আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জায়েজ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ক আজ আমরা অনুসন্ধানমূলক কাজ সমাধান দেখব, যেটি একক কাজ বলেছে সরল সমীকরণ লিখন ও যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে। প্রিয় শিক্ষার্থী, জায়েজ লার্নিং হাবের আমরা প্রতিনিয়ত তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টগুলো সমাধান দিয়ে যাচ্ছি। তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টের সমাধান পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো এবং সেখানে আমরা প্রতিদিন তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিও ক্লাসের মধ্য থেকেও যদি তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টটি না পেয়ে থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক গ্রুপ এবং পেজের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানাতে পারো। আমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করব এবং সেই অনুসারে তোমাদেরকে ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে এবং কেন এই সমীকরণগুলো সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে। এখানে লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের রয়েছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ উদাহরণ দেওয়া এবং সরল সমীকরণ কেন সরল তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সরল সমীকরণের উদাহরণ এখান থেকে লেখা শুরু করবে। নিচে 5টি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ দেওয়া হলো, যেখানে দেখতে পাচ্ছ 2x + 3 = 7, 5x - 4 = 11, 3x + 6 = 18, 7x - 2 = 19, x + 5 = 10। এবার আমরা জেনে নেব সমীকরণগুলো সরল সমীকরণ কেন। দেখো, সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ হলো এমন একটি সমীকরণ যা একটি মাত্র চলক যেমন x নিয়ে গঠিত হয় এবং চলকটির মান প্রথমে ঘাতে থাকে, অর্থাৎ চলকটির ওপর কোনো বর্গ বা উচ্চতর ঘাত থাকে না। সরল সমীকরণের সাধারণ রূপ হলো ax + b = c, যেখানে a, b এবং c একটি সংখ্যা এবং x হলো তার চলক। আশা করি তোমরা কিন্তু সমীকরণ কেন সরল হয় বা সরল সমীকরণ হয় এটি বুঝতে পেরে গিয়েছ। এবার আমরা উদাহরণের মাধ্যমে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করব, যেখানে 2x + 3 = 7। এই সমীকরণে x একমাত্র চলক এবং এটি প্রথম ঘাতে কোনো বর্গ বা ঘাত নেই, অর্থাৎ আমরা কিন্তু একটু প্রথম ঘাতে দেখতে পাচ্ছি। এটিতে শুধুমাত্র x এর ধ্রুবক যোগফল রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সরল সমীকরণের শর্ত পূরণ করে থাকে। দ্বিতীয় নম্বরটিতে রয়েছে 5x - 4 = 11। এখানে x চলক রয়েছে এবং এর কোনো বর্গ বা উচ্চতর ঘাত নেই। x এর সঙ্গে ধ্রুবক 5 যেটি গুণ আকারে রয়েছে, যা সরল সমীকরণ হিসেবে কাজ করল। এরপর রয়েছে 3x + 6 = 18। x চলক প্রথম ঘাতে রয়েছে এবং এটিতে ধ্রুবক 6 যোগ করা হয়েছে, এটিও একটি সরল সমীকরণ। এরপর রয়েছে 4, 7x - 2 = 19। আমরা দেখতে পাচ্ছি চলক x এর সাথে কোনো বর্গ বা ঘাত নেই, এটি সরল সমীকরণের শর্ত পূরণ করে। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে x + 5 = 10। এখানে x একমাত্র চলক এবং এর ধ্রুবক যোগফল রয়েছে, সুতরাং এটিও সরল সমীকরণ। তাহলে আমরা বলতে পারি উপরের সমীকরণগুলোতে x চলক একমাত্র চলক এবং সবগুলোতেই x এর ঘাত 1 থাকায় সবগুলো সরল সমীকরণ। সরল সমীকরণগুলি সাধারণত রৈখিক সম্পর্ক স্থাপন করে বা প্রকাশ করে এবং চলকের মান নির্ণয় সহজ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন, এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও তার অ্যাসাইনমেন্ট কিংবা শ্রেণীর কাজ সমাধানে সহযোগিতা করতে পারো। পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ সবাইকে।